নমস্কার শ্রোতা বন্ধু, আপনি কি জানেন আমাদের শরীরে ৯৯% ক্যালসিয়াম হাড় ও দাঁতে সংরক্ষিত থাকে। কিন্তু শুধুমাত্র হাড় শক্তিশালী করাই ক্যালসিয়ামের একমাত্র কাজ নয়। এটি পেশির সংকোচন, স্নায়ুতন্ত্রের কার্যকারিতা, হৃদযন্ত্রের সঠিক কাজ, রক্তচাপ নিয়ন্ত্রণ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিওতে আমরা জানব ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়া, ক্যালসিয়ামের স্বাস্থ্য উপকারিতা, কোন খাবারে বেশি ক্যালসিয়াম থাকে এবং কিভাবে আমরা আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানবদেহে ক্যালসিয়ামের কার্যকারিতা ও শোষণ প্রক্রিয়া। ক্যালসিয়াম মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এটি প্রধানত হাড় ও দাঁতের গঠন, পেশির সংকোচন, স্নায়ুর কার্যকারিতা এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়া। মানবদেহে ক্যালসিয়ামের শোষণ বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। হজম ও শোষণ। খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম শরীরে প্রবেশ করে। পাকস্থলীতে অ্যাসিডের উপস্থিতিতে এটি দ্রবীভূত হয়। ক্ষুদ্রান্ত্রে বিশেষত ডিওডেনাম ও জেজুনাম অংশে এটি শোষিত হয়। ভিটামিন ডি এই শোষণ প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে। রক্তে পরিবহন। শোষিত ক্যালসিয়াম রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা ৮.৫ থেকে ১০.৫ মিলিগ্রাম থাকা প্রয়োজন। ক্যালসিয়ামের সংরক্ষণ ও নিয়ন্ত্রণ। হাড় ও দাঁত। ক্যালসিয়ামের ৯৯% অংশ অস্থি ও দাঁতে জমা থাকে। প্যারাথাইরয়েড হরমোন। শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কম হলে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে পিটিএইচ নিঃসৃত হয়, যা হাড় থেকে ক্যালসিয়াম মুক্ত করতে সাহায্য করে। ক্যালসিটোনিন হরমোন। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি হলে থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন নিঃসৃত হয়, যা হাড়ে ক্যালসিয়াম জমা করতে সাহায্য করে। ক্যালসিয়ামের প্রধান কার্যকারিতা। হাড় ও দাঁতের গঠন ও মজবুতকরণ। ক্যালসিয়াম হাড় ও দাঁতের প্রধান গঠনতন্ত্র তৈরি করে। এটি অস্টিওব্লাস্ট ও অস্টিওক্লাস্ট কোষের মাধ্যমে হাড় পুনর্গঠনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস হতে পারে, যা হাড়কে দুর্বল করে তোলে। পেশির সংকোচন ও শিথিলকরণ। ক্যালসিয়াম পেশির সংকোচন ও শিথিলকরণ নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়ামের উপস্থিতি ছাড়া হৃৎপিণ্ডের পেশি সঠিকভাবে কাজ করতে পারে না। স্নায়ুতন্ত্রের সংকেত প্রেরণ। ক্যালসিয়াম নিউরোট্রান্সমিটার নিঃসরণের মাধ্যমে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের যোগাযোগ নিয়ন্ত্রণ করে। এটি মেমোরি, রিফ্লেক্স ও স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। ক্যালসিয়াম ক্লটিং ফ্যাক্টর সক্রিয় করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এর অভাবে রক্তপাত বেশি হতে পারে। হরমোন ও এনজাইম নিঃসরণ। ইনসুলিন সহ বিভিন্ন হরমোন নিঃসরণে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি এনজাইম সক্রিয় করতে সাহায্য করে, যা হজম ও কোষীয় কাজ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের সুরক্ষা। ক্যালসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি হৃৎপিণ্ডের পেশি সংকোচন ঠিক রাখতে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবের ফলে কী সমস্যা হতে পারে? যদি শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে তাহলে যে সকল সমস্যা দেখা দিতে পারে তার কিছু উদাহরণ: অস্টিওপোরোসিস, হাড় দুর্বল হয়ে যাওয়া ও সহজে ভেঙে যাওয়া; হাইপোক্যালসেমিয়া, রক্তে ক্যালসিয়ামের ঘাটতি হলে পেশি সংকোচন, খিঁচুনি, অবসাদ ইত্যাদি দেখা দিতে পারে; দাঁতের ক্ষয় ও দুর্বলতা, রক্তচাপ বেড়ে যাওয়া ও হৃদযন্ত্রের সমস্যা, স্নায়ুজনিত সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস, হতাশা, উত্তেজনা ইত্যাদি। ক্যালসিয়ামের শোষণ বাড়ানোর উপায়।
ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। সূর্যের আলো, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ। ম্যাগনেসিয়াম ও ফসফরাসযুক্ত খাবার খান। বাদাম, শাকসবজি, ডাল। অতিরিক্ত ক্যাফেইন ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন, যা ক্যালসিয়ামের শোষণ বাধাগ্রস্ত করে। নিয়মিত শরীরচর্চা করুন, বিশেষ করে ওজন বহনকারী ব্যায়াম। শেষ কথা, ক্যালসিয়াম আমাদের হাড়, দাঁত, পেশি, স্নায়ু ও হৃদযন্ত্রের সুস্থতার জন্য অপরিহার্য। সঠিক পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করলে হাড়ের ক্ষয়রোধ, পেশির কার্যক্ষমতা বৃদ্ধি, স্নায়ুর সংকেত পাঠানোর কার্যকারিতা বৃদ্ধি, হৃদযন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখা ও রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সঠিক রাখা সম্ভব। তাই প্রতিদিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা এবং ক্যালসিয়ামের শোষণ বাড়ানোর জন্য স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা উচিত। 10টি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ও তাদের বিস্তারিত আলোচনা। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করতে এবং পেশি, স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য একটি খনিজ। এই ভিডিওতে ক্যালসিয়াম সমৃদ্ধ 10টি খাবারের নাম ও তাদের বিস্তারিত আলোচনা করা হলো। দুধ ও দুগ্ধজাত খাবার। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 মিলিলিটারে প্রায় 120 থেকে 125 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। উপকারিতা: সহজে শোষিত হয় এবং শরীরের হাড়কে শক্তিশালী করে। ভিটামিন ডি এর সাথে মিলিত হয়ে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। পেশির সংকোচন ও স্নায়ুতন্ত্রের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণ: দুধ, দই, ছানা, পনির, ঘি ইত্যাদি। তিলের বীজ। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে প্রায় 975 থেকে 1000 মিলিগ্রাম। উপকারিতা: হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে। হৃদরোগ প্রতিরোধে সহায়ক। ফসফরাস ও ম্যাগনেসিয়ামের ভালো উৎস। ব্যবহার: সালাদ, রুটি, তাহিনি, তিলের পেস্ট, তিলের লাড্ডু ইত্যাদি ব্যবহৃত হয়। আমন্ড, বাদাম। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে প্রায় 260 থেকে 270 মিলিগ্রাম। উপকারিতা: ভালো ফ্যাট এবং প্রোটিন থাকার কারণে হাড় ও মস্তিষ্কের জন্য উপকারী। ওজন নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আঁশযুক্ত হওয়ায় হজমে সহায়ক। মটরশুঁটি ও বিভিন্ন শিম জাতীয় খাদ্য। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে 150 থেকে 200 মিলিগ্রাম। উপকারিতা: উদ্ভিদ ভিত্তিক প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ, যা হজমে সহায়ক। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। উদাহরণ: রাজমা, ছোলা, মুসুর ডাল, সয়াবিন, মটরশুঁটি ইত্যাদি। কালো তিল ও চীনাবাদাম। ক্যালসিয়ামের পরিমাণ কালো তিল প্রতি 100 গ্রামে 1400 মিলিগ্রাম। চীনাবাদাম প্রতি 100 গ্রামে 92 মিলিগ্রাম। উপকারিতা: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক, হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। পালং শাক ও অন্যান্য শাকসবজি। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে 99 থেকে 150 মিলিগ্রাম। উপকারিতা: প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। উদাহরণ: পালং শাক, সরিষা শাক, কচু শাক, মেথি শাক ইত্যাদি। মিষ্টি আলু। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে 30 থেকে 35 মিলিগ্রাম। উপকারিতা: ভিটামিন এ এবং সি সমৃদ্ধ, যা ত্বক ও চোখের জন্য উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মাছ, বিশেষ করে ছোট মাছ। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে 380 থেকে 400 মিলিগ্রাম। উপকারিতা: ছোট মাছের কাঁটা সহ খাওয়া হলে ক্যালসিয়াম বেশি পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে মস্তিষ্কের জন্য উপকারী। উদাহরণ: কই, মরলা, পুঁটি, ইলিশ, চিংড়ি ইত্যাদি। অঙ্কুরিত ছোলা ও মুগ ডাল। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে 45 থেকে 50 মিলিগ্রাম। উপকারিতা: হজমে সহায়ক এবং প্রোটিন সমৃদ্ধ, ওজন কমাতে সাহায্য করে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। কমলা ও অন্যান্য সাইট্রাস ফল। ক্যালসিয়ামের পরিমাণ প্রতি 100 গ্রামে প্রায় 40 থেকে 45 মিলিগ্রাম। উপকারিতা: হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের জন্য ভালো।
উদাহরণ কমলা লেবু, মাল্টা, জাম্বুরা ইত্যাদি। ক্যালসিয়ামের অভাব হলে হাড় দুর্বল হয়ে যাওয়া, দাঁতের ক্ষয়, পেশির সংকোচন সমস্যা, রক্তচাপ বেড়ে যাওয়া এবং হাড় ভঙ্গুরতা, অস্টিওপোরোসিস হতে পারে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভিটামিন ডি, সূর্যালোক, ম্যাগনেসিয়াম ও ফসফরাস গ্রহণ করা দরকার, কারণ এগুলো ক্যালসিয়ামের শোষণ প্রক্রিয়ার সাহায্য করে। আপনি যদি কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা বা ক্যালসিয়াম ঘাটতি নিয়ে চিন্তিত থাকেন, তবে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিন। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে।